মোহাম্মদ ইউনূসও যদি হয় আমরা তাকেও ছেড়ে 24-এর অভ্যুত্থানে শেখ হাসিনা তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা আহত হয়ে আছে, দুর্বিষহ জীবন যাপন করছে, তাদেরকেও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ডিএসকে টিভিতে সবাইকে স্বাগতম। কড়া হুঁশিয়ারি দিলেন, বেইমানি করলে ডক্টর ইউনূসকেও ছাড় দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের যে বিশ্বাস, সেটির সাথে যদি ডক্টর ইউনূসও বেইমানি করেন তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না। রাজশাহীতে এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো। এ সময় উনি অভিযোগ করেন যে শিক্ষার্থীদের উপর যেসব পুলিশ সদস্যরা গুলি চালিয়েছেন তাদের শাস্তির পরিবর্তে বদলি করে নতুন করে পোস্টিং দেওয়ার আলোচনা চলছে। গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠান কর্মসূচি। নির্ধারিত সময় 3 ঘন্টার পর অনুষ্ঠানের জায়গায় আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যার সাথে জড়িত যারা ছিল তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের ডেড বডি উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে 24-এর অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা ঘটিয়েছে, যাদের জীবন নিয়েছে, তাদের বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে? শুরুতেই শহীদ পরিবারের সদস্যদের কাছে গিয়ে তাদের দুঃখ ও কান্না শুনেন, আশ্বাস দেন ন্যায় বিচারের। শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। করেছে দেশ থেকে, এই জন্য এই সম্মানটা অনেক বড় শহীদ ফ্যামিলির জন্য। যারা ধরুন আহত হয়ে আছে, দুর্বিষহ জীবন যাপন করছে, তাদেরকেও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের উপযুক্ত শাস্তি আমি দাবি করছি। সার্জিস আলম বলেন, গণহত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে কেউ রেহাই পাবে না। আমরা কোনো ক্ষমতা বিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো। রাজশাহী বিভাগের 63টি শহীদ পরিবারের মধ্যে 46টি পরিবারকে 5 লাখ টাকা করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়। ধন্যবাদ ডিএসকে টিভির সাথে থাকার জন্য। আমি শামসুল আলম।